লোকসভা ভোট মেটার পর এবার উপনির্বাচন। 10 জুলাই মানিকতলা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। ইতিমধ্যেই শোনা যাচ্ছে অভিনেতা রুদ্রনীল ঘোষ নাকি বিজেপির টিকিটে লড়তে চলেছে, জানিয়ে শুরু হয়েছে চর্চা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতেই মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর তালিকা নিয়ে জোর চর্চা শুরু। প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় এগিয়ে আছেন কৌস্তব বাগচি, প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম নিয়েও চর্চা শুরু হয়েছে। শঙ্কুদেব পাণ্ডা, তমগ্ন ঘোষের নাম নিয়েও চর্চা চলছে। বিজেপি সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা করবেন। 10 জুলাই মানিকতলা উপনির্বাচনের ভোট গ্রহণ হবে, ফলাফল 13 জুলাই। আমাদের দুই প্রতিনিধি সুজয় ঘোষ এবং অহনা চ্যাটার্জির কথোপকথনে কি কি বিষয় উঠে এলো শোনাবো। মানিকতলায় রয়েছে উপনির্বাচন, 10 তারিখ রয়েছে উপনির্বাচন। আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি বেশ চর্চায় চলে এসেছে। তার কারণ আমরা জানি যে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বন্ধু সুপ্তি পাণ্ডে, অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রীকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা লোকসভা নির্বাচনে বাংলায় দেখলাম গেরুয়া ঝড় সেইভাবে দেখা গেল না। টার্গেট তো অনেক আসনের ছিল, কিন্তু দেখা গেল সবুজ ঝড় উড়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মানিকতলা সিটটা কিন্তু বিজেপির জন্য যথেষ্ট প্রেস্টিজ ফাইট হতে পারে। সেক্ষেত্রে কাদের নাম সামনে আসছে, একদম সামনের সারিতে কারা রয়েছেন বিস্তারিত জানবো। আমার সঙ্গে আমার কলিগ সুজয় রয়েছেন। সুজয়, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে মানিকতলা সিটটা কিন্তু ভীষণ ভাইটাল। তো সেক্ষেত্রে আগে আমাকে বলো যে কার কার নাম সামনে আসছে। হ্যাঁ, একেবারেই তুমি ঠিকই কথা বলেছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে এই মানিকতলা আসনটি। কারণ আমরা দেখেছি যে 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও একটা কড়া ফাইট কিন্তু উত্তর কলকাতা দিয়েছে। আমরা সেটা দেখেছি যে উত্তর কলকাতার যে আসনটি, উত্তর কলকাতার আসনটির মধ্যেই মানিকতলা বিধানসভা কেন্দ্রটি পড়ে এবং সেখানে মাত্র 3000, সেখানে বিজেপি যেটা জানা যাচ্ছে যে 3000 মতো ভোটে এগিয়ে আছে এবং যেটা কিন্তু রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও এই লিডটা কিন্তু 3000 আছে এবং এখানেই অলরেডি আমরা দেখেছি যে এজন্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করেননি, একেবারে তড়িঘড়ি। এবং এই আসনটিতে নিয়েও, আর এই আসনটিকে নিয়েও তৃণমূলের অন্দরে বলা যেতে পারে একটা জল্পনা চলছিল যে শেষ মুহূর্তে কাকে প্রার্থী করা হবে। আমরা দেখেছি যে শ্রেয়া পাণ্ডে, তিনি দীর্ঘদিন ধরে মানিকতলার এই আসনটির জন্য কাজ করছিলেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জরুরি ভিত্তিতে তিনি কুণাল ঘোষ সহ সবাইকে ডেকে পাঠালেন, উত্তর কলকাতার একাধিক কাউন্সিলরকে। সেখানে দফায় দফায় বৈঠক করে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তাকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই এই আসনটিকে নিয়ে একাধিক নাম নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। প্রথম যে নামটি আসছে অভিনেতা রুদ্রনীল ঘোষ। তুমি জানো যে রুদ্রনীল ঘোষ, তাকে কৃষ্ণনগরে প্রার্থী করার কথা বলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে প্রার্থী করা হয়নি। সেটা নিয়ে একটা রুদ্রনীল ঘোষ দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল। তো একটা জিনিস দেখো সুজয়, আমরা যখন এর আগেও আলোচনা করেছি যে বিজেপির অন্দরে ক্ষোভ বিক্ষোভ, তো সেক্ষেত্রে রুদ্রনীল ঘোষের নামটা যেহেতু সামনে আসে, কোথাও কি দল এই নামটাকে সামনে রেখেই ক্ষোভ বিক্ষোভটাকে একটু প্রশমন করার চেষ্টা করছে? তার কারণ এই মুহূর্তে তো বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব বা এই ধরনের ক্ষোভ বিক্ষোভে বলা যেতে পারে যে বিদ্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, একেবারেই তাই। এবং এই কারণটাই তাদের ক্ষোভটাকে মেটাতেই, যেহেতু বাই ইলেকশন একটা জায়গা তৈরি হয়েছে, সেহেতু এই বাই ইলেকশনগুলোতে যাদেরকে লোকসভায় টিকিট দেওয়া হয়নি, এরকম আরও দুজনের নাম আছে। তার নাম প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আছে। যেরকমভাবে আমরা দেখেছি যে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল একেবারে লড়াকু নেত্রী বিজেপির, তার নামটাও আছে এবং ঠিক সেইভাবেই কৌস্তব বাগচির নামটা আছে। আমরা জানি যে কৌস্তব বাগচি তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন এবং কল্যাণ চৌবে, প্রাক্তন ফুটবলার, তিনি কিন্তু একটা সময় এই আসনেই লড়াই করেছিলেন। আমরা জানি যে সাধন পাণ্ডে যখন বেঁচে ছিলেন, তিনি যখন লড়াই করেছিলেন তখন কল্যাণ চৌবে ছিলেন। এই কল্যাণ চৌবের নাম নিয়েও কিন্তু চর্চা চলছে। কিন্তু সব থেকে তিনজন, কারণ দেখো এই মানিকতলা আসনটা নিয়ে
মুখ্যমন্ত্রী যে কিছুটা হলেও চিন্তিত তার স্পষ্ট যেটা উদাহরণ আমরা দেখলাম। দুদিন নবান্নে দফায় দফায় বৈঠক করলেন। প্রথম দিন একদিন বৈঠক করলেন এবং দ্বিতীয় দিন বৈঠক, সেখানে কুণাল ঘোষকে ডাকা হলো, একাধিক উত্তর কলকাতার কাউন্সিলরকে ডাকা হলো, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক, এবং সেখানে বেশ কিছু বার্তা তিনি দিলেন। তুমি জানো যে 2024 লোকসভা নির্বাচনে এই আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেতার পর উল্টোডাঙারি একটা নামি বহুতলে, সেখানে একটা ওখানকার স্থানীয় একজন তৃণমূল নেতা সেখানে কিন্তু জয়ের উৎসব করার জন্য সেখানে একাধিক অটো নিয়ে সেখানে বিভিন্ন বিক্ষোভ বা এই ধরনের কাজ করেছিল। সেটা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিল। তো এই মুহূর্তে মানিকতলা যে আসনটা, সেই আসনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই আসনটিতে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুজয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মানিকতলা সাধন পাণ্ডে অর্থাৎ পাণ্ডে পরিবারের সঙ্গে ভীষণভাবে বলা যেতে পারে যে ওতপ্রোতভাবে যুক্ত। সেক্ষেত্রে আমরা দেখেছি শ্রেয়া পাণ্ডেকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে, বিভিন্ন রকম কাজ করতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রুদ্রনীল ঘোষ কিংবা প্রিয়াঙ্কা টিবরিওয়াল বা কল্যাণ চৌবে, এদের কার ওপর বিজেপি বেশি ভরসা রাখতে পারে? দেখো, মানে পরিচিত এবং মুখ হিসাবে, তারকা প্রার্থী হিসাবে কিন্তু অবশ্যই রুদ্রনীল ঘোষ, তার একটা পরিচয় আছে, পরিচিত আছে, এবং তিনি বিজেপির সঙ্গে যুক্ত, তুমি জানো। কিন্তু এত কিছুর পরও তিনি দল ছেড়ে যাননি, এবং তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন এবং কৌস্তব বাগচি। আমরা দেখেছি যে সজল ঘোষের যে আসনে লড়েছিলেন, তিনি প্রধান মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন সজল ঘোষের, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে একেবারে চাচাছোলা ভাষায় আক্রমণ করতে আমরা দেখেছি। সেক্ষেত্রে অবশ্যই যে তাকে এই দুজনকে প্রার্থী করার বিষয়টা সব থেকে এগিয়ে আছে। অন্যদিকে দেখো, প্রিয়াঙ্কা টিবরিওয়াল আমরা দেখেছি যে তিনিও একেবারে লড়াকু নেত্রী, এবং তিনিও একেবারে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে দেখেছি। এবং প্রিয়াঙ্কা টিবরিওয়াল আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই যে ভোট পরবর্তী হিংসা 2021-এর পর তিনি কিন্তু একের পর এক জেলায় পৌঁছে গিয়েছিলেন এবং বিজেপি কর্মী সমর্থকদের পাশে ছিলেন। এবারও আমরা দেখেছি বসিরহাটে রেখা পাত্রর পাশে তাকে দেখা গিয়েছিল, এবং এবারও ভোট পরবর্তী হিংসাতে তাকে একাধিকবার হাইকোর্টে বিজেপি কর্মী সমর্থকদের পাশে তাকে দেখা গিয়েছিল। এবং একটা সময় তুমি জানো যে তিনি বিজেপির একাধিক কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত, তাই তার নাম নিয়েও কিন্তু একটা জোর চর্চা কিন্তু চলছে। লোকসভার পর্ব মিটতেই এবার রয়েছে উপনির্বাচন। 10 জুলাই রয়েছে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন। আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে অভিনেতা রুদ্রনীল ঘোষ নাকি বিজেপির টিকিটে লড়তে চলেছেন, যা নিয়ে শুরু হয়েছে চর্চা। এদিকে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করতেই মানিকতলা উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জোর চর্চা। প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় এগিয়ে আছেন কৌস্তব বাগচি, প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে এবং প্রিয়াঙ্কা টিবরিওয়ালও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।